সেদিন ছিল ৩রা বৈশাখ, ইংরেজি ১৭ই এপ্রিল। আমাদের কাছে খুব স্মরণীয় একটা দিন, কারণ ছোটবেলা থেকে প্রতিটি বছর আমরা এই দিনটির জন্য অধীর অপেক্ষায় বসে থাকতাম। এখনও থাকি না তা নয়, এখনও থাকি, তবে সেই ছোটবেলার দিনের মতো এখন আর সেই মজাটা এখন আসে না। যদিও এখন এসে গেছি শ্বশুরবাড়ি, এখান থেকে যাব, তারপরে আমি ওখানে গিয়ে মজা করতে পারবো, তাই না? তবে কি বলো তো, এবছর আমার সেই মজাটা আর মজা থাকেনি। কেন সেটা পরে বলছি, তার আগে বলি এরা কোথায় যাচ্ছে। তো আমরা সবাই রয়েছি গান্ধীঘাটে, আর এরা দল বেঁধে লাইন ধরে একেবারে রয়েছে, মানে যাচ্ছে আর কি গান্ধীঘাটে জল ভরতে। মানে আমাদের ওখানে রয়েছে কীর্তন, আর কীর্তনের ঘট ভরতে এসেছে সবাই মিলে। কুমারী মেয়ে সবাই জল নিয়ে যাবে কলসে করে, আর সেই জল দিয়েই পুজো হবে। তো তারপর শুরু হবে কীর্তন। আমাদের ২৪ প্রহর ব্যাপী যে কীর্তন হয় ৩ দিনের জন্য, সেই কীর্তন শুরু হবে। ঘট ভরার দিন কিছুক্ষণের জন্য আমি এই দৃশ্যটা দেখতে গিয়েছিলাম ঠিকই, তবে এবছরে একটুও মজা করতে পারিনি। মাত্র ২ থেকে ২.৫ ঘন্টার জন্য আমি গিয়েছিলাম এই ৩ দিনের মধ্যে। যাই হোক, কেন সেটা বলছি, তবে কি আর বলবো, এত মন খারাপ হচ্ছে, কিছু বলার নেই। তো বলি প্রথমে যে প্রথমত আমি সেদিন গিয়েছিলাম ডাক্তার দেখাতে, কারণ আমার শরীরটা ভালো নেই, তাই আর কি। আর সেদিন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, সে কারণে আমি এই জায়গাটায় সেভাবে থাকতে পারিনি। তারপর সেখান থেকে আসতেও পারিনি বাড়িতে, কারণ আমার নানি শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আমাদের বাড়ির সামনেই বাড়ি, আর নানি শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, এমনকি হসপিটালে ভর্তিও করতে হয়। তাছাড়া যেদিন আমি ভয়েস দিচ্ছি সেই দিনকার কথা বলি, দিদা আমাদের মধ্যে আর নেই এখন। মানে দিদা বলতে আমার নানি শাশুড়ি আমাদের মধ্যে আর নেই, পরলোক গমন করেছে। এবার নিশ্চয়ই পুরোটা তোমাদের কাছে পরিষ্কার। যাই হোক, ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও।